হ্যালো বন্ধু, স্বাগত আপনাকে আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব ভেক্টর স্টক মার্কেট প্লেসের কন্ট্রিবিউটর আপনি কিভাবে হবেন, তার এ টু জেড পদ্ধতিগুলা বা স্টেপগুলা আপনি কিভাবে হতে পারেন। সো এটা হচ্ছে ভেক্টর স্টক মার্কেট প্লেসের ওয়েবসাইট, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সো ভেক্টর স্টক মার্কেট প্লেসের ওয়েবসাইটের কন্ট্রিবিউটর হতে গেলে আপনি ওয়েবসাইটে যাওয়ার পরে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন ফুটারে। সো এখানে আসার পরে আপনি দেখতে পাবেন অ্যাকাউন্টসের আন্ডারে কন্ট্রিবিউটর সাইন আপ নামে একটা অপশন আছে। সো আপনি এখানে ক্লিক করবেন। সো আমরা একটু ওয়েট করি। ওকে, সো কন্ট্রিবিউটর ক্লিক করার পরে কন্ট্রিবিউটর সাইন আপে ক্লিক করার পরে আপনাকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অথবা গুগল অথবা ফেসবুকে যে কোনো একটা মাধ্যমে আপনি সাইন আপ করতে পারেন। সো আপনি যদি ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন, তার আন্ডারে আপনাকে এই ঘরগুলো ফিল আপ করে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো এটার যে প্রসেসটা, পুরো প্রসেসটা আমি স্ক্রিনশট টিউটোরিয়ালের মাধ্যমে দেখাচ্ছি। সো আপনি এখানের ঘরের যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো ফিল আপ করে ক্লিক করলে আপনাকে কন্ট্রিবিউটর যে প্যানেল আছে সেখানে নিয়ে যাবে। সো এটা হচ্ছে ভেক্টর স্টক মার্কেট প্লেসের ড্যাশবোর্ড। যেই ড্যাশবোর্ডে এই ড্যাশবোর্ডটা দেখতে অনেকটা এইরকম, তবে অনেকের একটা প্রশ্ন থাকে যে এইখানে আর্টওয়ার্ক আপলোড করার জন্য যে অপশনটা থাকে সেই অপশনটা আসলে পাওয়া যায় না। সো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে ভেক্টর স্টক মার্কেট প্লেসে যখন আপনি কন্ট্রিবিউটর হবেন এবং ওদের ওইখানে একটা পরীক্ষা দিতে হবে ছোট, সেই পরীক্ষা যদি আপনি পাস করতে পারেন তারপরে অ্যাকচুয়ালি তারপর থেকে আপনি কন্টিনিউ তাদের এখানে আপনার প্রোডাক্টটা বা আর্টওয়ার্কটা উঠাতে পারবেন। সো এখানে মূলত এই ড্যাশবোর্ডে এই ভিউ অপশনে মূলত এই জিনিসটা থাকবে। এখান থেকে আপনি সেল ভেক্টরস এখানে ক্লিক করলে আসলে ওরা বলে দেয় ওয়ান টু বিকাম এ কন্ট্রিবিউটর অ্যাট ভেক্টর স্টক। তারপর এখানকার যে প্রসেসগুলো আছে আপনি একটু পড়ে নেবেন, এই পুরো প্রসেসটা আমি একটু জুম করে দিচ্ছি। সো ওরা আসলে বলে যে আপনাকে একটা ফাইল, জেপিজি ফাইল সাবমিট করতে হবে, যে ফাইলটা আপনার বেস্ট ওয়ার্ক দিবেন। যেই ফাইলটা আসলে দেখার পরে ওরা সিদ্ধান্ত নেবে যে আপনি ওদের এখানে মার্কেট প্লেসে কাজ করার যোগ্যতা রাখেন কি রাখেন না। সো আপনার যে বেস্ট একটা ওয়ার্ক জেপিজি ফাইল করে সেটা এখানে চুজ ফাইল এখানে ক্লিক করে আপলোড করবেন। আপলোড করে আপলোড ইমেজ বাটনে ক্লিক করার পরে আপনাকে পাশের স্ক্রিনশটটাতে নিয়ে যাচ্ছে, তাহলে আপনি দেখতে পারবেন। সো লাইক আমি আমার এই কাজটা আপলোড করি, সো এইভাবে উঠবে। ওঠার পরে সেন্টের যে বাটনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। সো আমি সেন্ড বাটনে ক্লিক করি। সো ক্লিক করার পরে যেটা হয় সেটা হচ্ছে অনেকটা এইরকম। এখানে বলা হয় ইমেজ সাবমিটেড, ইউ শুড বি নোটিফাই অফ ইউর আর্টিস্ট স্ট্যাটাস উইথিন 48 আওয়ার্স। সো ওরা 48 ঘন্টার মধ্যে আমাকে জানাবে, নোটিফাই করবে যে আমার কাজটা ওদের পছন্দ হয়েছে কি হয় না, মানে একটা এরকম। বাট আমার এক্সপিরিয়েন্স যেটা বলে বা আমি যখন কাজ করছিলাম তখন যেটা হয় সেটা হচ্ছে 48 ঘন্টা না, আরো বেশি সময় লাগছিল আমার এই নোটিফাই হইতে পারে ওদের ওইখান থেকে মেলটা আসতে। সো আমি অনেকদিন ওয়েট করতে থাকি, খুব সম্ভবত 5-6 দিন পরে আমার কাছে একটা মেল আসে। মেলটা এরকম আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু দেখাচ্ছি। যদি আপনি গ্যালারিতে ক্লিক করেন, দেখেন আপনার গ্যালারিতে কোনো ওয়ার্কই নাই। কারণ কি, আমি তো এখন এখানকার কন্ট্রিবিউটর হতেই পারিনি। ওকে, সো এখানে আপনি ওই অপশনটা পাবেনই না, এখানে আর্টওয়ার্ক উঠানোর যে অপশনটা থাকে। সো এটা আমি যখন নাকি কন্ট্রিবিউটর হই, মানে পাস করি, তারপরে আমি পাই। সো আমি ওই বিষয়টা যাচ্ছি। সো আমার কাছে একটা মেইল আসে, মেইলটা অনেকটা এইরকম। Artist request accepted. Congratulations, we review your sample artwork and we think it excellent. Welcome addition to our library. সো এটাই থাকে বিষয়, এবং এই মেইলে আপনাকে পুরো বিস্তর বিষয়গুলো ওরা লিখে দেয়, যেখানে আসলে কাজ করার বিষয়টা কি, কিভাবে কি করতে হবে না করতে হবে। সো এই যে এখানে কিভাবে আপনি ফাইল আপলোড দিবেন, ভেক্টর ফাইলের নাম কি হবে, জেপিজির নাম কি হবে, ইন টিউটোরিয়াল আপনি এগুলো পড়ে নেবেন। সো এখানে পুরো বিষয়টা ওরা লিখে দেয়। সো আমি তারপরে যেটা করি সেটা হচ্ছে চুজ এ নেম, এই বাটনটাতে ক্লিক করি। এখানে
এই পেজটাতে নিয়ে আসলো। তার মানে কি, আপনাকে এখন এখানে কাজ করতে গেলে আপনাকে একটি ইউজার নেম দিতে হবে, একটি ইউনিক ইউজার নেম, যেই নামটা ওদের মার্কেট প্লেসে নেই, এবং আপনি চান যে ওই ইউজার নেমের মাধ্যমে কাজ করবেন। সো আপনি আপনার ইউজার নেমটা দিয়ে চেক এভেলেবলতে ক্লিক করলে হবে। সো যাচ্ছি। সো আমি আমার ইউজার নেমটা এখানে দিই, যদিও এটা আমি ব্লার করে দিছি। তারপরে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করলে ওরা বলে যে ইউজার নেম অ্যাভেলেবেল। তারপরে আমি আপডেটে ক্লিক করি। তারপরে ওরা আমাকে এই মেসেজটা দেয়, ইউজার নেম হ্যাজ বিন সেট টু, ওকে এটা দিয়ে দেয়। তারপরে আসতেছে, ওকে। তারপরে আমি এই ইন্টারফেসটা পাই, এবং মূলত এই ইন্টারফেসে আসার পরে আপনি দেখেন চিরচূড়িত যে ইন্টারফেসটা থাকে, যে আপলোড ভেক্টরসের যে অপশনটা, আসলে নিউবি যারা আমরা থাকি প্রথমে বুঝতে পারি না কাজ করার ক্ষেত্রে, যে আপলোড ভেক্টরসের অপশনটা আমরা পাই না, কেন পাই না এই বিষয়টা আসলে প্রথমে আমরা বুঝতে পারি না। সো অ্যাকচুয়ালি আগে আপনি পরীক্ষা দিবেন, পাস করবেন, তারপর পাস করার পরে অ্যাকচুয়ালি আপনি এই ড্যাশবোর্ডটা পাবেন। সো আপনি যখন পাস করে যাবেন তারপর থেকে আপনি কন্টিনিউ এখানে আপনার ফাইল আপলোড করতে পারবেন। সো এখানে একটা ছোট্ট আমি জিনিস দেখা দিই, যে সেটা হচ্ছে আপলোড ভেক্টরসে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনি যে কাজ করবেন প্রিভিউ ইমেজ ভেক্টর আর্টিস্ট এই বিষয়টা, মানে এইরকম বিষয়টা দেখতে পারবেন। সো আমি যেহেতু এখানে টিউটোরিয়ালটা বানাইছি কিভাবে আপনি ভেক্টর স্টক মার্কেট প্লেসের কন্ট্রিবিউটর হবেন সেই বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলছি। সো এখানে আপলোড প্রসেস বা এই বিষয়গুলো আপনি ইউটিউবে সার্চ করলে প্রচুর পেয়ে যাবেন। সো আমি আর ওই বিষয়গুলোতে না যাই, আমি জাস্ট কিভাবে আপনি একজন কন্ট্রিবিউটর হবেন এখানকার সেই বিষয়টা নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি। সো আশা করি আপনি বুঝতে পারছেন। তারপরে যদি আপনার মাথায় কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয়ে আপনার জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন। আমি জানা থাকলে আমি অবশ্যই আপনাদের জানাই দেবো। সো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের খুব উপকার হবে, কারণ আমি যখন প্রথম দিকে এই মার্কেট প্লেসগুলোর কন্ট্রিবিউটর হওয়ার জন্য ট্রাই করছি, কোথাও এইভাবে এক্সপ্লেন করা ছিল না আসলে কিভাবে কাজ করব বা কি করব। তো আমার কাছে মনে হয় নিয়োগীদের জন্য এটা খুব হেল্পফুল হবে। ওকে, সো আজকের এইটুকুই ছিল। সবাইকে অনেক ধন্যবাদ।